স্যামসাং 32 ইঞ্চির স্মার্ট টিভি। তো এটিতে গ্রাফিক্স আসছে না, তো এটি আমরা পাওয়ার কানেক্ট করে দেখে নেব, ভেরিফাই করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার কর্ড কানেক্ট করে দিলাম আমরা, তো বোর্ডে পাওয়ার চলে এসছে। তো কোনো গ্রাফিক্স নেই, দেখতে পাচ্ছেন ব্যাকলাইট বা লাইটটি জ্বলছে ডিসপ্লের। তো এটি আমরা খুলে নিয়েছি, এটি স্পিকার প্যানেল, স্পিকারটি আমরা আলাদা করে দিলাম। তো পাওয়ার কানেক্ট করে নিলাম, দেখতে পাচ্ছেন বোর্ডে পাওয়ার চলে এসছে। তো এটি আমরা আরেকবার ভেরিফাই করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে কিন্তু কোনো গ্রাফিক্স বা লেখা নেই। তো আমরা আর ভোল্টেজগুলো চেক করব, দেখতে পাচ্ছেন একটি প্রব কমন করে দিয়েছি। তো মেন ভোল্টেজ আসছে 13 ভোল্ট, বাকি আইসিকে চালানোর জন্য 3.3 ভোল্টেজ মতো আসছে। তো এগুলো ঠিকই আছে সব কিছু। তো মেন বোর্ড থেকে আইসিকে চালানোর জন্য যে ভোল্টেজটি আসে সেটি আমরা চেক করে নেব। তো এটিতে ভোল্টেজগুলো বুস্ট হচ্ছে না, সেই প্রবলেমটি আছে আমরা দেখতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছেন মেন আইসিকে চালানোর জন্য ভোল্টেজ আসছে। তো এর আইসিটি গরম হচ্ছে, আমরা দেখতে পেয়েছি আইসিটি শর্ট ছিল, তো আমরা আইসিটি চেঞ্জ করে দিয়েছি। তো এবার পাওয়ার কানেক্ট করে দেখব আমরা, দেখতে পাচ্ছেন প্রপার গ্রাফিক্স চলে এলো। তো এটি উল্টো আছে, টিভিটি আমরা সোজা করব এবং চেক করব। তো আমরা এটি পুরোপুরি ওর পিছনের ব্যাক কভার লাগিয়ে দিয়েছি এবং পাওয়ার কানেক্ট করে আমরা চেক করব। তো জাস্ট আমরা গ্রাফিক্সই চেক করব, কোনো ইনপুট সিগন্যাল দিয়ে চেক করব না। দেখতে পাচ্ছেন প্রপারলি গ্রাফিক্স চলে এসছে। তো এতে এবার সিগন্যাল বা অডিও ভিডিও ইনপুট করলে, ইউএসবি ইনপুট করলে প্রপারলি চলবে।